নির্বাচন করো, 54 বছর বহুত খেলাইছো, আল্লাহ তো নির্বাচন। সব সময় ফজরের পর পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, কয়বার? এরপরে আবার 7 বার এদিকে পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিনাল নির্বাসন। আল্লাহ তো নির্বাচন, ঠিক নেই? এই নির্বাচন ইয়ান হইলে এই মাহফিল ইয়ান হইতো না, হইতো নি? হলদান অতিথি মাউস মেহমান কতগুণ পরিদন লিখতো হুজুরের আগাদি হতে বক্তির অনুমতি শরীফ লিখতো, কি লিখতো? যার জানো আসতে তে হর। আচ্ছা ঠিক আছে, নির্বাচন করলাম, কিতা করছি? তুই পৃথিবীতে আমার দেখা নির্বাচন আজ শেষ, রেজাল্ট ঘোষণা হয়ে গেছে আজ 10টাতে। নেতা তো নির্বাচিত হয়েছে, ডক্টর ইউনূসের মতো এরকম একজন অলরাউন্ডার স্পিকার, একজন এই ফিলোসফি দেখাস না তুই বিশ্বে, এরকম মানুষ পাইতি না। এই দেশে কদর নাই রে জ্ঞানীর রে। দেশটা কোন খাদে তো উনি উড়ে দিছে, যেখানে দেশটাই চলে যাচ্ছিল। আবু সাইদারা রক্ত দিত করে দিয়ে গেছে, পাগল হয়ে গেছে কিছু মানুষ। আল্লাহ নির্বাচনের লাই, ঠিক কিনা? শারমিনের জামাই সবুজা বাইর মতো করি সবুজা হোলাইনে গণভবন ছিনিয়ে লেছে রাস্তা, ইডা 2 মাসও টিকতিন নামি নাম টানি নামা লাগব আঙ্গরে বিপদে হালাচ্ছা। এই 7 সিস্টার রক্ষার জন্য মহাভারত আমাদেরকে 54 বছর নির্যাতন করছে। এই 7 সিস্টার আগে জয় বাংলা হইব লেখি রাখ। বাসানি যেভাবে ম্যাপ দাবি করছে 7 সিস্টার প্লাস গুয়াহাটি, এরপরে ত্রিপুরা সহ কলকাতা, এই সমস্ত এই দেশ নিয়ে আমার বাংলাদেশ, আমার 100 কোটি বাংলা ভাষাভাষী লোক, এটা নিয়ে আমরা বাংলাদেশ চাই। এটা থেকে এ করবার আঙ্গরে শাস্তি তারা দিছে। কি নির্বাচন? কি নির্বাচন? 1% সংস্কার হয়েছে না। আগে খাইতো খালে কে সমনি বাজারের সান্দা, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গির গিয়া, এখন খায় আলমগীর গিয়া। সবুজা সোজাও কিন্তু কইলাম তোরে, এ তাওহীদি জনতা নির্বাচন চায় না। নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি ধরন। নির্বাচনের পর আমরা 2 পার্টির কাছে জিম্মি, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের দোষ নাই, পুলিশ ভাইয়েরা নেতার কোন নির্যাতনে ঠিক থাকতে পারে না। পুলিশ ভাইদের অবদান আমরা ভুলি না, অনেক ভালো তারা। মাইয়া গিয়া সোনামণি কলেজে হইতো, বিয়ার আগে জিয়ানি কোদের বেড়াইতে হইতো। আহা ইউসুফের কাছে বিয়ে হই, ওরে মা গো বাড়ি মতো করি কো, ওরে মা গো। মাইয়া ঈদের সময় যাইতে ইউসুফের অনুমতি লাগে, মাইয়া বাজারে যেতে হাতের গ্রীষ বন্ধন লাগে। ডার্লিং আয় করতে যাইতাম নেই। এইভাবে খালি অনুমতি আর অনুমতি। এ মানে নির্বাচন মানে কি আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন। আমরা দেখছি ঘটনা কি, তা নির্বাচনের আগে যেভাবে তলে তলে খালেকে দাই যাইবার সময় ওই হাউজিটা কয় রে ওই ভাঙি লাভ নাই, শুনছি তো বেগম দি কয় বাড়িকে হরাতে টিয়া হাঁসকটির দি গেছি, ওইটা টিয়া গুনলো ভাঙি লাভ কিতা। কোন হুজুরে চাঁদাবাজি করছে, কারো বাড়ি ভাঙছে, তলে তলে তাগুতের একই যা। তাগুত সোজই যাও, সোজই যাও। নির্বাচনের কথা যারা এই মুহূর্তে বলবে তারা জাতীয় দুশ্মন। এই 16 বছর কই আছিলেন? কথা ঠিক কিনা? এ যারা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানের কথাগুলা বলে না, তাদের ঈমান হারা। কি হারা? আরো কি বলে? কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক আছে? এই ফোলাটার মুক্তবের এলে মতো নাই, একটা মুক্তবের এলে মতো এই ফোলাটার নাই। মুক্তিযুদ্ধ বিষয়ের সকল মন্ত্রণালয়ের হাদিসগুলো, আয়াতগুলো মহাগ্রন্থ আল কোরআন আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোন সেক্টর চাইবেন, কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? দেখান, একটা মন্ত্রণালয় দেখান। নারী শিশু উন্নয়ন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখান। ঈসা রুহুল্লাহকে নিয়ে যে আয়াতগুলো আল্লাহ বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অসংখ্য হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডিন্যান্স জারি করছে। আপনি বাসর ঘরে যাইবেন, এই মন্ত্রণালয়ের কথাও আছে।
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনেরই বিয়ে করছেন আন্নে ম্যাজিস্ট্রেট আমনে হেতিরে কি অন্যদেরই টান দিবি না চুলদরি ঘুরে ধরি ইমুইয়া 30 বছরের দুল উড়ালাই পাইতেন না এনে অধিদপ্তরে ফোন দিতে হইব স্যার আয় কেমনি গীতা করতাম আর তো গা কাঁফের বাবিরা আর বাসর ঘর দিছে অধিদপ্তর কোথায় সোনার মদিনার টাওয়ার কোথায় এ আল্লাহ রসুল কেমনি গীতা করতাম নবীজি আপনার বাইর লগের হাদিস শরীফে বলে দিছে তুমি সেতির ওয়ালদরি শারমিনের দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ বরকত আছে এটি আমারে দেন বাসর ঘরের অধিদপ্তর ফরিদপত্র পর্যন্ত নবী জারি করে দিছে তুমি কও ইগেন নাই সত্তার সিটারি আর কত করিবা শিক্ষা মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স আমার আল্লাহ জারি করছে নি হ্যাঁ সংস্কৃত মন্ত্রণালয় সোনাইমণি সিনেমা হল কেন চলবো এই শুধু সিনেমা হল নিয়ে একটা সূরা আছে নায়ক নায়িকারে লইয়ে একটা সূরা আছে সূরার নাম সূরাতুশ শুআরা কথা ক নবীজির সিনেমা হলের নায়ক কবি হাসান বিন সাবেত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্বাস বিন মিরদাস কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কথা কও তাইলে কোন জিনিসটা মহাগ্রন্থ আল কোরআনে নাই ও নারী উন্নয়নের আছে মাইয়ারা খেলবো মাইয়ারা ফুটবল খেলবো সামনে আইবো 11 সাইডে ছেলে 11 সাইডে মেয়ে এ সাইডে থাকবো শারমিন হে সাইডে থাকবো সবুজ এ সাইডে থাকবো ফিঙ্কু হেড সাইডে থাকবো ফিনটা এ সাইডে থাকবো বদরুল নাহার হে সাইডে থাকবো বদরুল আলম এ সাইডে থাকবো শামসুল ইসলাম হেয়ানে থাকবো শামসুল নাহার এ থাকবে সাইডে থাকবো শরীফুল ইসলাম হে থাকবো শরীফা ম্যাডাম ঠিক না সিটারি আর কত করিবা আল্লাহর সাথে কথা ঠিক কিনা এবার সমস্যা কোন জায়গা হইব বল তো ছুটত না বল দনকার ঠেঙ্গো শারমিন আর সবুজের ঠেঙ্গো বল আটকি থাকবো দলনেতা অধিনায়ক শরীফে কইব ইরি সবুজে বল দেশা ও ভাই বল আটকিছে তো কিতা আসলে তো বল আটকেনো কলজে আটকি গেছে কমেডি নাটক একটা হারুন প্যাসেঞ্জার সাইয়েদ ওই মুন্নি ফরিদগঞ্জের শামিমা হারুন প্যাসেঞ্জার তিনজনে মিলি কমেডি নাটক একটা দেখলাম এলি ফেসবুক শরীফে ওমা তো মুন্নিরে বানাইছে কিতা কনস্টেবল পুলিশ কনস্টেবল আর হারুন হইল ওসি সাহেব আর সোর সাজ্জাকে শামিম সোর হয়েছে এবার মুন্নিরে হাঁটাইছে বন বাদয়ের ভিত্তিতে 14 বেলায় এবার ধরছে সোরে পুলিশের দিকে সাহেব আমজা করে ধরিয়ে এলেছে সোরও ধরবো পুলিশে ধরবো সোরে রে উল্টা সোরে পুলিশের ধরিয়ে এলেছে কাফা আপনারও ধরতে নাই বাল্লাই করছেন আর আরো ধরলে গায়ে ধরছি কই বেয়াদব অসিব্য কোথাকার হাত ছাড়া আমি তোমার হ্যান্ড কাপ লাগানো না স্যার হ্যান্ড কাপের দরকার নাই আপনারে কাপ ধরিয়ে এলেছি আপনারা সাইডটা না আর বালা লাগিয়ে গেছে আপনার মনের মানুষ এবার দস্তাদস্তি করতেছে পুলিশও ছুটতো চায় চোর থেকে এবার ওসি সাহেব ওয়ারলেসে ফোন করলো এই পুলিশ আসো না কেন এ মুন্নি জি স্যার বিপদে পড়ছি তো কি বিপদ সোর ফাইছো জি স্যার ফাইছি তাহলে হ্যান্ডকাপ লাগাই আনো ও স্যার বিপদ হইলো সোর তো আর ধরিয়ে এলেছে ও তাইলে ছেড়ে দিয়ে আসো ও স্যার সাইড থেকে তো ফাটতেছি না সে আমার ধরিয়ে এলেছে দেখেন ছবির জিনিসগুলো বাস্তব হয় আমার কলিজার টুকরা ফেরেশতার মতো চরিত্রের এই যুবকগুলারে সংস্কৃতির নামে কতগুলা নায়ক নায়িকা অশ্লীল ভিডিও দিয়ে আমার কলিজাগুলারে শেষ করে দিছে আগের সরকার অনলাইন ক্লাসের নামে ক্লাস 6 এর মেয়েগুলারে ছেলেগুলার হাতে পর্যন্ত মোবাইল উড়ে দিয়া আমাদেরকে 1000 বছরের পিছে নামাই দিছে সমাজ আর কি ট্রিটমেন্ট হবে তো কোন মন্ত্রণালয় নাই বলো কেন আল্লাহকে ইফতারা দিচ্ছ ঈমান বরবাদ হয়ে যাবে সংস্কৃতি মন্ত্রণালয় আছে মহাগ্রন্থ আল কোরআন নদী শাসন নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আছে ফানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলছেন কুলসিরুফিল আরব নিয়ে যতগুলো আয়াত তারপরে ওয়া তাখলুকু লাকুম ওয়া আনতুম লা তা'লামুন
আল্লাহ তোমাদের জন্য এমন যানবাহন, রিক্সার হিসেবে দিতে মোটর লাগায় অটো বানাইবো, এটা তো মানুষ জানতো না, ঠিক নেই? ওমা বিমান অবিকল ফাঁকির মতো কিরা আকাশে কেমনে উড়ে, 420 জন প্যাসেঞ্জার লয় হো থো তো হিয়ানো, আবার চিনি ছাড়া দেলাড়াও চলে, খানা খানিও চলে, খানা চলে। আমারে ম্যাডামে কইতেছে চিকেন চিকেন বাপ, মালিন্দু এয়ারলাইন্সে বস মুরকা দিতেন নি, মুরকার গোস্ত দিয়ে খাইবেন নি? বললাম বস ম্যাডাম দেন দেন চিকেন। লুঙ্গি হিন্দির না মাইয়া, লুঙ্গি কোনো সামনে দিয়ে সিলাই নাই, আড়ে আড়ে লুঙ্গি জয় বাংলা। কোথায় মহাশূন্যে উঠতেছে, এই প্রযুক্তি কোথায় থেকে নিছে? মহাগ্রন্থ আল কোরআনের যোগাযোগ মন্ত্রণালয় থেকে। লিল্লাহে তাকবীর। কোন সেক্টর নাই, মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে কথা বলেছে। কোরআনের সাথে দুশ্মনী করিও না, রাজনীতি করো কোরআন দিয়ে। ইমান ভঙ্গের আর একটা কারণ নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা। 5, কাফির মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, এটা তো বলছি রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। হুজুর আপনারা জানেন কন এমনি কইল কি দেশ চলবো নি? দেশ পাঞ্চার হয়ে থাক না, আল্লাহ কি কবর প্রশ্ন করবো? দেশ চলছে, ইউনিয়ন পরিষদ চলছে, মিজান মেম্বার চলছে নিও, আমার মেম্বারের নাম কি তা? মোতালেব। এই মোতালেব ইউনিয়ন ওয়ার্ড চলছে নি? মোতালেবে জবাব দিব আল্লাহ ওয়ার্ড চলছে না হচ্ছে আর জানার দরকার নেই, কোরআন মোতাবেক যদ্দুর হচ্ছে এদ্দুর চালাইছি। নবী নিজের ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ, মন্ত্রণালয় সব নবী চালাই দেখা দিস, কথা ঠিক কিনা? তো আড়া হুজুরেরা ইসলামী হুকুমতের ব্যাপারে কথা কইলে আধুনিক যুগে আপনারা যদি কর এটা তো চলবো নি। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুরা মাথা নেই রে না, নাই রে, ওই হাতের ইমান শেষ 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 রে, ঠিক কিনা? নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এইভাবে বাংলাদেশে অনেক মানুষ ইমান হারা ল্যাংটা বাবার দরবারে যায়। কিনলে যায় কোন শরীয়তের ঊর্ধ্বে, উনি ল্যাংটা থাকলে অসুবিধা নাই। অজ্ঞা আছে নাঙ্গল গোটের ম্যাডামের ঘরে আমজা করে ধরে রয়েছে, মুস্তি আছে। আর এত সুন্দরী সুন্দরী মহিলারা ফিসা বুজুরের সালাম দে, উনি হসি টসিতে আমজা করে ধরে, কলজার লগে দোয়া করে। উনি মানে কোথায়, উনি এলমে মারেফত হাসিল করছে। হিন্দুদের একটা সম্প্রদায় আছে না, ল্যাংডা থায়, আঙ্গ আফাও হের তো দোয়া আনছে ল্যাংডা। ভুটান দেখছি লিঙ্গ পূজা করে, একার অবিকল তোকে বৈক্য এটা এটা তা কইতে হইব তো বাসা দিরে ভাই, আসলি খা এটা তো তোকে ব্যাকের লোকে আছে বাইরে নাই। ডাক্তার হইলে তো আমি এটা কইতাম, তোর অ্যাক্সিডেন্ট রোগী হইলে তো তোর আন্ডাটা টিভি দেখতাম, আর যদি হিম্বা হইতাম তাহলে তো মানিক্কার আন্ডা আমি হেরা করে খাইতাম। কোরআনের ফাঁকিকে হে কয় আমি ফাঁসি দিছি, আল্লাহ তোর আন্ডা হেরা করে গেলেছে, ঠিক না? কিতা হেরা করছে? আন্ডা শেষ, হাতের আন্ডা জয় বাংলা হয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে পাকড়াও করো, আল্লাহ তোমার অলিদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কলিজা ঝাঁঝরা করে দিয়েছে, এখনো আমাদেরকে সুখে থাকতে দিতেছেন আল্লাহ। আল্লাহ তুমি ইনসাফ করো। এখন ওই ল্যাংটা বাবার যায়, আবার কথাও ঠিকভাবে বলে, আমার বাবা থাকতো পাগল বেশি, তাই তো এত পাগল আসে। হ্যাঁ ঠিক আছে নি, এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব। এটা তো পিকআপ লইছি, তাহলে আমি এই লিরিকে তো আরেকটা পিকআপ দিয়ে মাসালা ছিলাম, এটা তো পিকআপ না। আল্লাহ তোমার বাংলাদেশে মাসেরই খেলা, আল্লাহ তোমার আল্লাহ সাকা পিকআপ, আল্লাহ তোমার বাংলাদেশে মাসেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাসেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে
হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে, তখন বাংলায় বর্ষায় আসে। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে, তখন বাংলায় বর্ষায় আসে। বিলে জিলে মাছের পোনায় মিলে যায় বেলা, বিলে জিলে মাছের পোনায়। আল্লাহ তোমার বাংলাদেশে, আল্লাহ তোমার, জোরে বলো, আল্লাহ তোমার মাছেরই, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি গড়ছে যে বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। বর্ষায় নদী পাগল বেশে, পাগল কথাটা রাখছি, অসুবিধা নাই। বর্ষায় নদী পাগল বেশে, চলছে ধেয়ে সাগর দেশে। বর্ষায় নদী চলছে ধেয়ে সাগর দেশে। মৎস্যপোনা মুক্ত করে সৈকত জ্বালা, মৎস্যপোনা সৈকত জ্বালা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ হরেক রকম সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। না, ভালো কথা ওদের মুখে আসবে না তো, কিন্তু পাগলের গানটা দিছি আর সব পাগল একসাথে হয়েছে। বাবা তোমার দরবারে সব 10 টাকার মনোকষ্ট পাইলাম। হ্যাঁ, মালা রাখবো না, মালা রাখবো না, এটা তো হারে, তাহলে একশন আইও। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহু আকবার। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে। ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না, ডিমওয়ালা মাছ খাইবো না রে। ঠিক না? ডিমওয়ালা মাছ কোটে কারা? সেতিরা। কোটে কারা? সেতিরা। ক বজরা বাজার তু আল্লাহ ডিমওয়ালা ট্যাংরা মাছ আনিয়েন ইতি হোম মিনিস্টাররা। এরকম ডিমওয়ালা মাছের খাইন না কুড়িন না সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নয় রে। কি রাজ্যে ছুটি দিতে নরে। ও মা গো, 12:15 চলবে। কি রে ঘটনা, 2 ঘন্টা তোরা কস চলবে আর মারিয়েলা। কালকে 3টা প্রোগ্রাম, কেমনি কিতা করি মারিয়েলা, শহীদ করিয়েলা, আরে শহীদ করিয়েলা। তো কয় কোন ব্যক্তির জন্য কি
এ শরীয়তের কোন বিধান রহিত আছে? বাবা ডোল ফিডান বাবার জন্য যায়, উনি ডোলের হুকুম করছে ডোল বাজো। নবীজি ডোলের হুকুম করছে বাইজ বেল্লাই, নবী রূপ দিলে গেছে হাতে, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও, নাউজুবিল্লাহ। আরো কি বাবার ল্যাংডা থা, ওই মতলব ল্যাংডা বাবার দরবার। তো গেলাম তোরা যে এনে যাস বাবাদের ল্যাংডা, বাবার কাছে কেন যাস? বাবার কাছে বহুত কিছু আছে। কইলাম যাস, এটা তো হাতে খুলিয়ে রেখছি। আর হাতেরটা কিতে আছে? কোন পয়গাম্বর উলঙ্গ ছিলেন? নাউজুবিল্লাহ। কোন পয়গাম্বর এভাবে চলছেন? এইটা যদি আপনি ইমান রাখেন কোন ব্যক্তির জন্য শরীয়তের হুকুম রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ফানসার, ইমান। কুফরি বাক্য আছে 56টা, তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে 18টা, মুমিনের বৈশিষ্ট্য 28টা, তারপরে 11টা আমল আছে, এটা করলে অন্তর থেকে কুফরি দূর, মুনাফিকি দূর হয়ে যায়। এই 56টা বাক্য। 56 নম্বর হইল হাতে ক্ষমতা থাকলে, ডাক দেন না জোরে, হাতে ক্ষমতা থাকলে পকেটে, হাতে ক্ষমতা পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে, এই কথা বললে ইমান পাঞ্চার, ইমান 55 নম্বর। দিলে ইমান থাকলে নামাজ লাগে না, ইমান পাঞ্চার। 54 ইসলামের বিধান মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা। আমার নবী এই জামানারও তো নবী, নবী কিনা? নবীজির বিধান সুন্নাহগুলো কিয়ামত পর্যন্ত চিরতরুণ, চির নবীন, চির নতুন, অল ইন অল। আর কিছু সংস্কৃতি মনে কয় ইসলাম হলো মধ্যযুগীয় আইন, এটি আফগানিস্তানের আইন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার মুসলমানদেরকে বুঝার তৌফিক দাও। এটা বললে ঈমান চলে যাবে। 53 হত্যাকে বৈধ মনে করা, এর জন্য হত্যা কিছুই আসিল না। 1400 লোক মারিও কয় হলো আনেরে আই কিচ্ছি, আর অপরাধ কি কইছে নি? আর অপরাধ কি? ঠিক আছে না? আর অপরাধ কি? 7 জনের হাসি দিলেন, মেজর বজলুল হুদার ফাঁসি হবে 1 মিনিটের ভিতরে। হে মিয়ারে টোড়া থানা দিয়ে আপনার জব করেন, আপনার শাড়ির মধ্যে পর্যন্ত রক্ত ছিঁড়ে দিয়ে আপনার আব্বা তো লোকটা সিনিয়র, আপনি এই সিনিয়র মানুষটা টোড়া থানা দিয়ে জব করলেন। আল্লাহ আপনারা এমনিতে শান্তিরিত করছে। আল্লাহ আরশের রব, এই মহিলাটার লাশ তুমি বাংলার জমিন আনিও না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত আমি ফাফি করে যাই, এই মেয়েটার লাশ তুমি এখানে আনিও না। আমার শাহজালাল ইয়ামিনীর জমিনটারে অপবিত্র করিও না। আমাদের কলিজা ছিদ্র করে দিছে আল্লাহ। নাজামি সাহেবের মতো মানুষ অন্যায়ভাবে লটকাই ফাঁসিটা দিক গেঁটিটা পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরাগুলো কাটিয়ে এলেছে। আল্লাহ কত দামাল ছেলে, রাজপুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী, 300 জন এমপি থেকে তার ঢক সুন্দর লাগতো। কোন মায়ের সন্তান জন্ম দিল, সংসদে যখন হাঁটতো কত সুন্দর লাগতো। আল্লাহ আমার প্রিয় ভাইকে ফাঁসি দিয়ে গেঁটিটা কাটিয়ে এলেছে, হাত কাটিয়ে এলেছে। আল্লাহ এই মেয়েটার তুমি আনিও না এদেশে। তার দলের আমার ভাইগুলাকে কোরআনের জন্য কবুল করো, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাবো। এই মেয়েটার আর আনিও না আল্লাহ। তার ছবিটা পৃথিবীতে ফেরাউন নমরুদও এত বড় অভিনয় করে নাই। ইলিয়াস আলী ভাইটাকে কত সুন্দর বাঘের মতো চেহারা, কত মায়াবী লাগে সিলেটের মানুষ। তারে মারি যমুনা নদীতে, তার ছেলে মেয়ের ঘরে তার বরে সান্ত্বনা দেয়। এটা কি মানুষ নেই আল্লাহ? এটা কি আপনি দিলেন? ফেরাউনও তো এইভাবে করে নাই আল্লাহ। ফেরাউনও তো মানুষকে ভালোবাসছে বনে ইসরাইলের। আল্লাহ এই মেয়েটারে তুমি আর আনিও না, তার আযাব থেকে আমরা ফানা চাই আল্লাহ। তারে বেশি বেশি হায়াত দাও। রু তো দিতে চাইতেছে আল্লাহ, রুটা নিও না, তার হায়াত দাও। কোন অন্যায়ে আমার বিডিআরের বাইগুলারে আল্লাহ, ও আল্লাহ 7 বছর দণ্ডবিধি আইনে জেল দিছে, 17 বছর জেল গেছে, তারপরও তা করে মুক্তি করে না। তারা সেদিন বিডিআর ভাইগুলা আইছে, তাদের ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে, পাগল হয়ে গেছে স্বামীর বিচ্ছেদে। 17 বছর স্বামীর যন্ত্রণা কিভাবে নারীরা সহ্য করবে? আমার মেজর জেনারেল কর্নেল 57 জন সেনা অফিসারের মারিয়ে লেছে। আল্লাহ 57 জন মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার ভাইদের ওয়াইফ গুলার এই মেয়েটা বিধবা করছে। আল্লাহ 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 তার লাশ এই জমিন আনিও না আল্লাহ।
আমরা কন্ট্যাক্ট করে পয়সা লই, সাইদি সাহেব জীবনে কন্ট্যাক্ট করে নাই। 80 বছর আমাদের জন্য দোয়া করেছেন, 13 বছর জেলখানাতে বসে আমাদের জন্য দোয়া করেছেন তাহাজ্জুদ পড়ে। আমি দেখা করেছি জেলখানায়, জড়াইয়ে ধরিয়ে 5-7 মিনিট একে অপরকে ধরে জড়াইয়ে কেঁদেছি। কত কাঁদা, ওনার চোখের পানি আমার গায়ে পড়ছে, আমিও কাঁদছি, মনে হয় যেন কতদিন ধরে পরিচয়, কষ্ট থেকে কথাগুলো বলছি। ওনাকে জিন্দা মানুষটারে জেল থেকে ধরিয়ে নিয়ে ঢাকা মেডিকেলে ঢুকাই লেলেন। ওনার কলিজার টুকরা সন্তান আছে, মাসুদ সাইদি ভাই আব্বাল্লাহ অন কাঁদে, ছোট্ট ফলাইনের মতো মাসুদ ভাই বেশি আব্বারে ভালোবাসে, আমি খেয়াল করছি, বেশি মাসুদ ভাই কাঁদে। একটা সন্তানের ফোন করে জানাইলো না তোমাদের আব্বু অসুস্থ, আসো হাসপাতাল, কারো করে জানাইলো না। এই মেয়েটা কোনো আইন মানে না, কিচ্ছু মানে না। আনি উনি দেশবাসীরে হাসি সালাম দিছে, কত কষ্ট দিছে মানুষটার। 13টা বছর ফ্লোরে উঠি রয়েছে, এই ঠান্ডার মধ্যে দাঁড়াইতেও পারে না, সালাম দিছে। আর আপনি ওনাকে 9টা বাজে ইঞ্জেকশন পুশিং করে শেষ করে দিলেন। ঠিক যখন ইঞ্জেকশন পুশিং করে তখন বাংলাদেশে ভূমিকম্প, যে কয়েকটা কারণে পৃথিবী লড়ে ওঠে, আরশো আজিম কাঁপে। এটার ভিতরে একটা হচ্ছে একজন হক্কানি আলেমের এন্তেকালের কারণে। ওনাকে ইঞ্জেকশন দিতেছে, বাংলাদেশে ভূমিকম্প। কি করলেন আপনি? আপনার বাপে কি করছে? আপনার বাপে আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিছে, কিচ্ছু রাখে নাই। আপনি আমাদেরকে যে কষ্ট দিছেন, আমরা জাতিসত্তা হিসেবে বাঙালি জাতি পৃথিবীর কাছে লজ্জিত। আজ আয়নাগরের জিনিসগুলো আপনি কিভাবে সৃষ্টি করছেন? কষ্ট থেকে বলতেছি, মুসলমান আল্লাহর দিকে ফিরে আসো। এই পৃথিবী স্থায়ী নয় আমাদের, আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, আমাদের যৌবনত্বের শক্তি চিরস্থায়ী নয়। দেখবা এই মেয়েটা মরার আগে আমি ভবিষ্যৎবাণী করলাম, মানুষের সুরত তার থাকবে না। আমির হামজা বলছে, আমরা একটা জেলে 800-র মতো লোক আসিলাম, রাত্রে শুধু আল্লাহ বলি হাহাকার চিৎকার শুনতাম আমরা। মানুষ কইতো আল্লাহ, কি অন্যায়তে আমরা এসেছি তুমি তো জানো, আল্লাহ। মানুষের হাহাকার নিঃশ্বাস আল্লাহর দরবারে পৌঁছতো। আয়না করে এভাবে মার দিলে মানুষ কেমনে রে বাসে? কত কষ্ট দিছে। মীর কাসিম আলী ভাইয়ের বরকতে 50 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এক ছেলের বরকতে। এই ইসলামী ব্যাংকে কোটি কোটি মানুষ বিনিয়োগ করে বাঁচতেছে। যে আলেমগুলা ইমামতি করে 3000 টাকা পাইতো, সেই আলেমগুলা এখন অফিসার, একজন 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়। সে মীর কাসিম আলী বাইরে হত্যা করলেন, করে তার সন্তান ব্যারিস্টার আপনি আরমানেরে নিয়ে গেলে। কি অন্যায় তারা করছে। বাংলাদেশের সর্বকালে সবচেয়ে বেশি মার্কস আজম সাহেবের ছেলে আজমি আজম, তারা অপহরণ করি, তার আব্বা দল করছে, ঠিক আছে, সে তো সফল সেনা অফিসার, যে প্রধান সেনাপতি হইতো ওনারে ধরে নিয়ে কত শাস্তি দিলেন আপনি, এখনো আয় কিচ্ছি। আবু জাইল্লা কত জানোয়ার হেতেরে বদরযুদ্ধে যখন জব করে ফাঁড়া হেতে করে হন জব তো করবি, ওই ইয়েন্দি করিচ্ছে, ইয়েন্দি কর। কত বড় বেয়াদব পাগল, কত নম্বর কারে ইয়েন্দি কর, কিনলে ইয়েন্দি করতে কার গলাটা যেন বড় দেয়া যায়। পাগল কি আর গাছে ধরে? এতগুলো অন্যায় করার পরেও আমরা এখানে 40 কোটি বাংলা ভাষাভাষী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আছি। আমাদের 100 বছরের রিজিক আপনার ফোলারে দিয়ে দিচ্ছেন $62 বিলিয়ন। এখনো কাহে কিচ্ছি। আর কিতে করলে যে কম যাবো আপনি কিচ্ছেন। একটা মূর্খ মেয়ে কার ভাই বিটারে মারিবা, ফাও গুলি করতে, ফাও কাটিয়ে লেতাম। মেয়েটা কানতে কানতে কয়, মাগো কেমনে ওই ব্রেন আইলো মেয়ের, আর বাইটারে কেন কলজার ভিতরে গুলি করে 4টা ছিদ্র করে গেলেছে, শহীদ আবু সাইদের কলজারা ছিদ্র করে গেলেছে। এরপরে আঁকিচ্ছি। আরেকটা ছেলে বাবু নামে একটা ছেলে, কি একটা ছেলের নাম, মা কানতে কানতে আর ওদের মারিয়ে নেবে, ঠিক আছে, আর হতো চক্ষুটা কেন উড়াইলা, আমার বাবুর চোখ কেন উড়াইলা। ইতিহাস কলঙ্কিত করে গেলেছে তার বংশ। কত হাজার আলেমের 71 সালে তার কারণে কত হাজার আলেমের জিন্দা কবর দিয়ে গেছে, দিছেনি? 71 সালে আমরা দেখি নাই, শুনেছি। আলেমেরা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, শুধু বুঝেছে বাইয়ে বাইয়ে বাগইও না। কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো আলেম অস্ত্র ধরে নাই, বুঝছে? এই ওয়াজের কারণে আলেমদেরকে হত্যা করে ফেলছে। 71 সালে স্বাধীনতা পর অসংখ্য আলেমেরে
হত্যা করে ফেলছি শুধু এই ওয়াজ করার কারণে। এখন তাগুতেরা অত্ত রইব, ওই আঙ্গরে মারিয়ে লেব। আমরা জানি আঙ্গরে মারো, মারি তোমরা ধরা খাইবা। এ সাইদি সাহেব মরেনও তো বাঁচি গেছে, সামনে তোমাদের জন্য গৃহযুদ্ধ আসতেছে, বাজেট। যদি এক এবং নেক না হও, আল্লাহর কাছে যদি সাহায্য ন চাও, ওই দোয়া ইউনুস আর ডক্টর ইউনুসে যদি তলে তলে সমঝোতা আল্লাহর লগে না করো, সামনে তোমাদের গৃহযুদ্ধ। আমি আফসারি বলে গেলাম, কথা ঠিক কিনা? যেভাবে খালেক আর মালেক অত্ত রইছ, কথা বুঝছো নি? এটা ভালো লক্ষণ ন। ওই হোলানে আবার জয় বাংলা করে দিব। এবার বহির্বিশ্বে সাফাই জাতিসংঘ আই ইয়ান্দি 7 সিস্টার লই সাইনারা লাগাইতেছে গন্ডাগোল। ওই ঠান্ডা করিয়ে লেব, ঠান্ডা ঠান্ডা, ঠিক না? আরো আইসি কি নোয়াখালী তেলের খনি আইসিনি? ওই সমুদ্র বন্দর বানাই, বন্দর টন্দর কিচ্ছু ন, যুদ্ধ জাহাজ ব্যাগায় নাই। এটা নবীর হাদিস, কিতাবুল ফেতান থেকে নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস আনছে। ফিতনাতু মাদিন, এই স্বর্ণ এই আপনার এই খনিজ দ্রব্যের ফেতনা নোয়াখালীর তেলের খনি এটা আগে কোনাই আসিল, এতদিন আইতো আরে ন। এটা তো বজ্রাদিদের রোড এটা করছে, রোড ম্যাপ। ওই সোনাইমণি পর্যন্ত লাগিয়ে গেছে ওই খনিজ দ্রব্যগুলো ঠিকভাবে ডিস্ট্রিবিউট করার জন্য। অবস্থা ভয়াবহ। উত্তরের পথ ইমানটা ঠিক রাখা, একামতের দিনের কাজ করা, কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর জিকির, নামাজ কলমা ঠিক রাখা, পর্দা ফসিদা করা, জেনা থেকে বেঁচে থাকা, হালাল হারাম বেছে বেছে চলা। আল্লাহ আমার জাতিকে কথাগুলো বুঝার তৌফিক দাও। এই মৃত্যুর সময় আপনার জান্নাত জাহান্নাম কম্পিউটারের রেজাল্ট প্রস্তুত হইতেছে, ওই সময় আপনার রেজাল্ট না দেখাই আল্লাহ মাইতো না। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে আপনি বজরা থেকে সাউথ আফ্রিকা মরেন, পর্তুগাল মরেন, নিজ চোখে আপনি জান্নাত দেখবেন। কালাইয়াগুন আপনারা যখন ইসুবের গুলি করব, আল্লাহ না করুক, মূর্তি এই যে কলজাটা বাইরে যাব, সে জান্নাত দেখিয়ে লেব। তার যদি সে জান্নাতি হয়, জাহান্নামী হইল সে রেজাল্ট সিট দেখব। এই সময় যদি দরফড়াই করি ক্যাশ বাক্সে গড়াই গড়াই যদি কলমা নসিব না হয়, ইবলিস তো তার ইমানটা লই যাবে। তাহলে উত্তরণের পথ কি বলেন? তাহলে ওই অবস্থায় উত্তরণের পথ কি? এই মেডিসিনটা আল্লাহ দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। রব আয় তো শেষ, আপনার এই ইবলিস সাথে আরে এডি দেখাইব আমার মাস সুরুদ্দরি, এভাবে আরে সুরুদ্দরি শেষ মুহূর্তে আর ইমানটা লই যাব। এই সমস্ত হাতের উপস্থিতিতে কায়ে ফানা চাই। আল্লাহ মোবাইলে কল দিব, তুই চিন্তা করিস এডি আফসারি ডল লাগাইছি, আয় সময় মতো তুই অ্যাক্সিডেন্টে মরস, আইসিইউতে মরস, তোর পাশে কেউ নেই, আমি আল্লাহ তোরে ইমান মনে করাই দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিই, তোরে জান্নাতে যাইবার লাইন আয় করিও। আমার প্রশ্ন হইল, বাইর মতো করি গো, আমার প্রশ্ন হইল, তুই এই পর্যন্ত তলে তলে ওনার সাথে সমঝোতা করছতি, উনি কে? আল্লাহ। তিনি কে? মহব্বতে ডাক দিবি ওনারে, তিনি কে? অজ্ঞা মানুষ তো আল্লাহরে কইলা না। ইবলিসদের শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে, আপনার তো খবর নাই। আজ পর্যন্ত এত ওয়াজ শুনলেন, এই জিনিসগুলো হলো আসল ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহর কি দাম? তুরস্কে ভূমিকম্পে ভিডিওতে দেখছেন আপনারা, ফেসবুকে ছোট্ট হলা আটকিছে, বিল্ডিং এর তলা সাফা পড়ছে, কলজা জার কই, নাকে মুখে রক্ত ছুটে আব্দি আব্বারে বলে, আব্বা ইয়া আবাইয়া খুঁজ নেই, আব্বা আরে ধরেন নাও, আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুতরে, আব্বা আব্বা কইছা। সোনাইমণি ফায়ার স্টেশন থেকে আজকে বেটার আইব, হেরা যদি ভূমিকম্পে মরি যায় রে আব্বা, হেরাও তো ভূমিকম্পের তলে আছে, তাইলে তুই শেষ, ব্রিজ ভাঙি গেছে, রোড শেষ, আব্বা আইতে ইত্য বিল্ডিং কত হাজার সোনাইমণিতে, আব্বা রে আয় যদি তোর আচ্ছা বেদরে টান দিলে আব্বা তোর কলজা চলাই আইব, তোর কলজা চলাই যাইব। তুই আব্বা আব্বা কইছ, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা, তাইলে আই আর তুই হয়তো এক জান্নাতে থাইও। সবচেয়ে বেশি দাম ইমানের, সবচেয়ে বেশি দাম
এই ওয়াজান করবার মূলত আজকে আমি আসি তো করতে খাইছি কি ওয়াজ কি ওয়াজ লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা এই লাইন ইয়ান কইবার আসি মূলত তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। যখন আপনার মা আইসিইউতে যাবে কই ঢাকা বা সোনাইমুড়ি বজরা মেডিকেল বা তোর বউ হেতির কোয়ালের মধ্যে আদি কইবে আহা ডার্লিং কত প্রেম করি তোমার বিয়ে করছিলাম না বিয়ে করি প্রেম করছিল আহা বোন গো তোমার তো শেষ সময় চোখ উল্টি যা চোখ কেমনে উল্টে তুই সুস্থ মানুষের চোখ উল্টিব 30 সেকেন্ড শুধু দমবদ্ধ রাখ রোমে প্র্যাকটিস করিস আমি প্র্যাকটিস করছি চোখ খুলি যেতে লাগে দাম বন্ধ হইলে দেখবি যে কি অবস্থা আহ সাক্ষাতুল মত তুই কিছু বুঝবি অসুস্থ রোগীরা এটা প্র্যাকটিস করিয়ে নাইলে আপনি হার্ট অ্যাটাক করি মরতে না পারেন হরে কইবেন আমি আপনারে মারছি তো বাবিরে কিতা কইবে ডার্লিং তোমার শেষ অবস্থা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের সামনে ঢাকা মেডিকেলে হান্দায় মারে কইবেন মা গো মা আপনি তো মরিজনের মা এই সময় তোকে আপনার জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট আই গেছে মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে মুমূর্ষ রোগীগুলারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন আঙ্গ সমাজে আইসিইউর মধ্যে বলি তো কেউ না কার কথা হিয়েন লতা গালের ভিত্তে নাকের ভিত্তে ফাঁসার ভিত্তে হেন্নে 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 রুগী আসে না নাই কইতে হইতো না মরাল আসে ঢুকে রায় ওই হইসাল্লাই কি এল্লাই হইসাল্লাই তো আপনি কি করবেন আম্মা আমলটা শোনেন তোমরাও শোনো মুমূর্ষ রুগীরে কি করবা তালকিন দিবা কালিমা তালকিন দিবা আম্মা আম্মা গো আপনি তো মরিজনের অ্যাক্সিডেন্টে যদি বন্ধুরা পড়ে থাকে বজরাতে এ হাসপাতাল লইও যাবি দৌড় দি কান্দ করি রক্ত বানবি আবার তারে বলে দিবি ভাইয়া যদি তোমার হুঁশ থাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে তা কারণ ওই সময় তার জান্নাত লেখা হইব ইমান হারা হয়ে গেলে ইবলিস যদি তার ইমান নিয়ে যায় সে বরবাদ। আর আমাদের সমাজে কেউ মরতে লাগলে আঙ্গ ইসুবে ডাকাতেও আইব আর ভাই ওই টঙ্গির ব্যবসায়ী ছোট বইনে কইবা আরে ভাই তুই মারে চাইতে আইস আরো ব্যবসা কর টঙ্গি কি নিয়ে এলা তোর বরে মোড়া করি তীরে এতিলে তো বাড়ি তিনগে করছো তুত্তুরা আহা ভাই আইস আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই ও ভাই কি তা চাইতেন আইসেন ভাই ও মা উত্তরের ঘর কাতলা মাছের মতো দফার গো ভাই গো এরকম সিটিং কান্দাকাটি মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে বুঝতি ওয়াজান কত দামি এই লাইনটার দাম হচ্ছে তোর জান্নাত আর জাহান্নাম নবীর এই হাদিসটা তুই আজ শুনলি না এটা সহি হাদিস লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা ওই সময় তার জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট প্রস্তুত। ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি কয়টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া ও সোনাই মুড়ির সোনা মিয়া আসল জায়গাতে ধরা খাইছ ওযু ভাঙলে নামাজ হয় না রোজা ভাঙলে রোজা শেষ নামাজ ভাঙলে নামাজ হয় না নামাজ ভঙ্গের কারণ 19টা আজ পর্যন্ত আম্মাজিরা জানলেন না ঈমান ভঙ্গের কারণও আছে ঈমান ভঙ্গের কারণ 10টি কয়টি 10টি এই আসল ওয়াজগুলো এখন আইছে এই ওয়াজগুলা বুঝাইতে বুঝাইতে তোর লগে কজ্জাকরণ লাগছে ফোনে 2 ঘন্টা ঠিক নেই রে আমি যখন সাবজেক্টটা বুঝাইতাম আইলাম যাত্রীর ঘুম চলিয়েছে গাড়ি চলিয়েছে কাশপুর ব্রিজ পার হইয়া এটার নাম কোরআনের মেলা ঈমান ভঙ্গের কারণ 10টি কয়টি 1 নম্বর হচ্ছে কুফর আল্লাহর সাথে নবীর সাথে কুফরি করা 2 নম্বর হচ্ছে শিরক শিরক কথাটা বুঝাইতে অন্তত 2-3 দিন সময় লাগবে এই যে আমার খুতবা
এখানে লেখা আছে শিরক মানে অংশীদার, অংশী স্থাপন। সজিম আমার ফোন দিছে, আফসারি ভাই আফ্রিকা ভালো অবস্থা আছে, আপনি 30 লাখ টাকা দেন, শরিকানা ব্যবসা করি, আমি দোকান লই সময় দিই। আফ্রিকার এক বন্ধু কয় আঙ্গ জাগাত তোরা ব্যবসা কর। আফসারি ভাই ফোন দিই, দেখ সজীব তুই দোয়ান কর, আয় জাগা দি, তিনজনে মিলি শরিকানা ব্যবসা। আল্লাহর কোন শরিক আসেনি। আপনি যদি বিদ্যার দেবতারে সরস্বতী হুজুরের বানাই দেন, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এভাবে বসে থাকে সোনাইমণি, উনি কি বিদ্যার লিজেন্সি। আল্লাহ ক বিদ্যা আমি দি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা আমার নামে পড়ো, পড়ালেখা আমি নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবতের দেবতা বানাই তুই রেখছে বান্দারা কারে? হযরত লোকনাথ হুজুরের। লোকনাথ বাবার এনে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। এভাবে হুজুরে বলছে এ নাকি নোক একটা এত লম্বা লম্বা দাঁড়িমো সমান আর যারা নাক করি বলছে, যারার ফাঁসার ভিতরে বাঁশ, যে খোদার ফাঁসার ভিতরে খোদা বাঁশ ছাড়া খাড়াইতে পারে না, খোদা যে আরে কদ্দুর বাঁশ দিব এটা জানি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা। উনি বলে বিপদ মুসিবতে উদ্ধার করে। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। ইব্রাহিম খলিলের আলাইহিস সালামের যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দেয়, আল্লাহ জাল্লা শানু আগুনের ফোন দেয়, ফায়ার সার্ভিস কে নয়, আগুনের ডাইরেক্ট ফোন দেয় মোবাইলে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। হয়েছে কিনা? হয়েছে। উনি অগ্নিকুণ্ডে দিব্যি সুস্থ বসে রয়েছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকিলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। সাগরের নিচ থেকে ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করছে কে? আল্লাহ। এই জন্য খতমে ইউনুস, দোয়া ইউনুস। আর রাষ্ট্র যদি সাগরের তলায় ডুবে যায়, সব ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তখন আল্লাহ নাজিল করে ডক্টর ইউনুস। ঠিক না? পরিবারে বিপদে পড়লে হড়াইবি খতমে ইউনুস, নিজে হড়বি দোয়া ইউনুস। বাংলাদেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস। তিন ইউনুস কর আন্দোলন করিচ্ছা, শুধু দোয়া ইউনুস হট। সংসদে আছে ডক্টর ইউনুস। আল্লাহর ওনার বরকতে এই 40 কোটি মানুষ খাত থেকে উঠে যাবো ইনশাআল্লাহ। ঘুমাইনি? আচ্ছা প্রিয় বন্ধুরা, তো আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমি এই লাকসাম মন্দিরের কাছে আমার বাসা। এত সুন্দর একটা গান রাত 3টা বাজে মন্দির থেকে ভেসে আসলো। গানের কথামালা এত সুন্দর, আমি হতচকিত হয়ে গেছি। হুতি হুতি শুনলাম কিরে কি কয়, সুন্দর একটা গান কয়। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। গভীর রজনীতে রাত 3টাতে পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ, তখন তো যারা জাগনা আছে কথাগুলো তাদের কলবে সরাসরি ঢুকে যায়। গানের কথামালা, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে
তরে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is রোদেন বাদি বাদের হয়ারিয়ের গরি। Cremation will be the last bit you will be see. The bars we run away with their hugs, and living but we fly away and we not be hurt. If you die at night in the morning, we say dieste, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is a roden body brother, হয়ারিয়ের গরিব। গুগল শরীফে আমরা চাইলাম সে গানটা লিখছে কখনো, কে গাইল, গুগলে আবার দিলে তো কলকাতার এক হিন্দু শিল্পী, কি সুন্দর কথামালা। তা আমি ট্রান্সলেশন করছি আর কি ইংরেজিতে, হুবহু আরবি লিরিক দিয়ে দিছি, এ বাংলা লিরিক দিয়ে দিছি। কারণ আমার যদি আমেরিকার প্রেসিডেন্ট বানাস, ইংরেজিরে হিডি হাডি গিয়া সল্লিং করি, এসকারাব দোয়ানি মোচ্ছাদি হিডি আতুরাদি হিডি বাংলা বানালাই। অবিকল বাংলা যেভাবে লিরিক, ইংরেজিটা ট্রান্সলেশন, ইংরেজির ফিডি ফেডি গ্যারেজও বরি গেলেছি। দিস বাদি ইজ এ রোদেন বাদি, হ্যাঁ হয়ার ইয়ের গরি মারে দিছি ডারে। কত অসম্ভব জিনিসকে সম্ভব করে ফেলেছি। সম্ভবের প্লুরাল নাম্বার সম্ভব, দারুণের প্লুরাল নাম্বার দারুণ। মনে থাকবে তো? কয়ে বডি পড়ে ফসগুলো শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা বুঝলো না, হিন্দু ভাইয়েরা, আল্লাহ আমার কলেজের টুকরোগুলোকে ইমানের জন্য তো তুমি কবুল করো। নবীজি বলেন মহাগ্রন্থ আল কোরআন থেকে, এই দেহ পৌঁছে না, ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া, আম্বিয়াদের দেহ, নবী রাসূলের দেহ, শহীদদের দেহগুলো জমিনের জন্য হারাম, এগুলো পৌঁছে না। আল্লাহ জাল্লা শানু বলছেন আমি এই দেহ আবার মাটি থেকে উঠাবো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মুসলমান ইবাদতে শিরক করে না, উলুহিয়াতে শিরক করে। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষ। এরকম ধর্মনিরপেক্ষ লোক আমাদের বজরা, রশিদপুর, সোনাইমুড়ি নাই রে। এতে সোনাইমুড়ি পৌরসভা উপজেলা প্রশাসনে
10টা 4টা চলতে আছে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিপকভ, নর্সকভ, হযরতুল্লাহ উড্ডুল ছন, অ্যারিস্টটল, এই দেশে কন্নর, কন্টস, কেনেথ ফ্রে, ক্যারল গার্স হুজুরের তরিকা মোতাবেক ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি হাতে তুই রেখছি। এতে 1851 সালের উইলিয়াম জ্যাকবের ধর্মনির হ্যাক্ক মতবাদ বানায়। তো হাতে রশিদপুর মল্লে ধর্মনির হ্যাক্কর লোকেরে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলার দরকার নাই, এতে মোড়ায় কাফনের কাপড় ভরাই মুখের বান খুলি এমনি কইস বিসমিল্লাহ ও আলা ধর্মনির হ্যাক্ক আগাই এলাই বউ ফেরেশতারা কোনির লগে, ঠিক কিনা? আর জানাজাটির মধ্যে সিটিং বাজি চলে। ঈদগাহ মাঠে জানাজা, হাতে কাকুল্লা হাতে বক্তৃতা দেন, আর কাকা গো কেমন আসিল? সব সোরারা কয় ভালো। তখন হেতে কান্দার ফিকা ফিকা আরো বাড়ি যায় মেম্বরুল্লাহ, আর কাকা আল্লাহ, আর কাকা, আর কাকা কেমন আসিল? সব সোরারা কয় ভালো। আল্লাহ জানাজা দৈন দিত গাড়াই এনে কয় তাইলে তোকে রশিদপুরে সিটারি চলে। তোর কাকুতে ধর্ম নিরোহাক করলো তোকে দিতি না এক সোরা রে এক সোরা বালা কসরো বাগলাহার আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল। আমি আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক, ট্রাইব্যুনালে আমি হেড না, তুই যাতে ভালো কস, এত তো ধর্ম নিরোহাক করলো। ইমান ফানসার, ইমান পর্যটন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সেটাও মহাগ্রন্থ আল কোরআনে আছে, চারখানা আয়াত আছে বিমান লই। পর্যটন মন্ত্রণালয় কুলসিরুফিল আরদ দিয়ে যত আয়াত, এগুলো পর্যটন শিল্পের এই আয়াত, নবীজি হাদিসগুলো বলেছেন। এরপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যা আছে আছে আনতুম তাজাউনাহু আম নাহনু জারিউন, সূরা ওয়াকিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেকগুলো অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাজার হাজার হাদিস। কৃষি অধিদপ্তরের নবীজি বলে গেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গাসান আও ইয়াজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। নদী শাসন লইয়ে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আইন মন্ত্রণালয় বলছে, নারী উন্নয়ন লই নারী মন্ত্রণালয়ের, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় লই আল্লাহ কথা বলছিনি। নারী উন্নয়নের একটা সূরাই আছে, সূরা নেসা, আসেনি? কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? তোমরা এই উলুহিয়ত দি নিজে আইন বানায়, নিজে সংবিধান বানায়, তোমার ইমান যে জয় বাংলা হয়ে রয়েছে ভাই সাহেব কইতে পারবেনি। আমরা তো তোমারে এই ভালো কথাগুলো কইলে বোধ কইব আফসারি বোধ নেতা হইব, নাউজুবিল্লাহ। আমি নেতাগিরি থেকে ফানা চাই, আমি চাই তোমরা নেতা হও, তোমরা আমাদের সাথে, আমরা তোমাদের সাথে জান্নাতে যেতে চাই। মহাগ্রন্থ আল কোরআনের ভাষা দিয়ে কথা বলবা। এই ইমান ভঙ্গের আরো একটা কারণ, রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করান, ঠিক না? সোনাইমুড়ি 0 পয়েন্টে আমার দামাল ছেলেরা মিছিল দেয়, হ্যাঁ ওমকে সৈনিক খাও কিতা কর ওই সারা ভাঙ্গিব 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 রে, তোর জীবন ফাংসার হয়ে গেছে, তোর তো খবর নাই 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 রে। কোরআনে নামাজ নিয়ে 84টা অর্ডিন্যান্স জারি করছে, 300টা ফলারে এমপি বানাই, আল্লাহ সংসদ ভবনে নেয়, একটা ফলা কইল না। মাননীয় স্পিকার মহান সংসদ থেকে, এই বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় থেকে বলতেছি, রব্বুল আলামিন আমাদের সোনাইমণি কোরআনে কারিমে 84 বার নামাজের কথা বলছেন। স্পিকার বলতেছে, মাননীয় সংসদ সদস্য আপনার কথা সংক্ষেপ করুন, সংক্ষেপ করুন। স্পিকার, আমি নোয়াখালী 3 আসন, সংসদীয় আসন 268 থেকে কথা বলছি। আমি একটা বিল উত্থাপন করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন। যেহেতু এই সবরেন্টিতে আমরা 93% মুসলিম মিল্লাহ,
সেই প্রেক্ষাপটে জাতীয় কালচার হিসাবে সভরেন্টির ওয়ান্ট হিসাবে আমি বিল উত্থাপন করলাম, নামাজের আজান দিলে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। যারা এই বিলে রাজি আছেন তারা হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তখন দেখতাম আল্লাহর পক্ষে কয়জনের সংসদে সদস্য বসিয়া রহিয়াছে।